আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানের সাথে রয়েছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফতোয়া সেন্টার জয়নাবাড়ি হামিদপুর সাভার ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। নাবিল হাসান ইটালি থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি বিয়ে করে এনে স্ত্রীর সাথে সহবাস করার পূর্বে বৌভাত এর অনুষ্ঠান করে, অলিমার অনুষ্ঠান করে, তাহলে সহবাস করার পূর্বে অলিমার করার কারণে অলিমার সুন্নত আদায় হবে কিনা, বিষয়টি জানালে খুশি হব। নাবিল হাসান ইটালি থেকে যে প্রশ্নটি করেছিল তার প্রশ্নটি আবার বলছি, স্ত্রীর সাথে সহবাস করার পূর্বেই কোনো ব্যক্তি যদি অলিমার অনুষ্ঠান করে, বৌভাতের অনুষ্ঠান করে, তাহলে অলিমার সুন্নত আদায় হবে কিনা, বিষয়টি জানালে খুশি হব। নাবিল হাসানকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্নের উত্তর হলো, যদি কোনো ব্যক্তি স্ত্রীর সাথে সহবাস করার পূর্বেই বাড়িতে স্ত্রীকে আনার সাথে সাথে যদি অলিমার অনুষ্ঠান করে, সহবাস করার পূর্বে যদি অলিমা করে, তাহলে অলিমার সুন্নত আদায় হবে। তবে স্ত্রীর সাথে সহবাস করার পর অলিমার অনুষ্ঠান করা, বৌভাতের অনুষ্ঠান করা উত্তম। অর্থাৎ যে রাতে স্ত্রীকে উঠিয়ে আনলো, ওই রাতে স্ত্রীর সাথে মিলন করার পর তার পরবর্তী দিন অলিমার অনুষ্ঠান, বৌভাতের অনুষ্ঠান করাটা হলো সুন্নত, আর সেটি উত্তম। যদি কেউ আগে করে তাহলে সুন্নত আদায় হয়ে যাবে, তবে সেটি উত্তম নয়। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন মেরকাতুল মাফাতির 6 নম্বর খণ্ডের 335 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 343 নম্বর পৃষ্ঠায়, মেরকাতুল মাফাতিহের অন্য একটি জায়গায় 6 নম্বর খণ্ডের 344 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া মাহমুদিয়ার 17 নম্বর খণ্ডের 392 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া ইসমানী 2 নম্বর খণ্ডের 303 নম্বর পৃষ্ঠায়। যে দুটি মাসলা বর্ণনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটি মাসলার উপর আমাদের সবাইকে ভালো করে বুঝে আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। চাইলে সেখানে গিয়ে কমেন্ট থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।